নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপি বাই অপর্ণার আমি অপর্ণা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করব। আজকে আমি তৈরি করব কড়াইশুঁটির কচুরি। এটা খেতে অসাধারণ হয়, আপনারা সকলেই জানেন। আমি যেভাবে তৈরি করছি একদম পুড়ে ঠাসা কড়াইশুঁটির কচুরি, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু গরম গরম অসাধারণ লাগে, যদি এর সঙ্গে আলুর দম আর মিক্স সবজি থাকে। একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন আমি যেভাবে তৈরি করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি কড়াইশুঁটি। এটাকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে ভালো করে তারপরে কিন্তু এই বাটির মধ্যে রেখেছি। আর অল্প পরিমাণে আদা আর 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি ছোটো সাইজ টুকরো করে নিয়েছি। আর হাফ চামচেরও কম দিয়ে দিলাম সাদা জিরে। সমস্ত কিছু মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। প্রথমে কিন্তু আমি জল দিইনি, শুকনোভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সমস্ত কিছু দিয়ে পেস্টটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে হাফ চামচ মতন দিয়ে দিলাম হিং। যারা হিঙের গন্ধ পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন, আর যারা হিঙের গন্ধ পছন্দ করেন না তাহলে কিন্তু হিংটাকে স্কিপ করতে পারেন। আর এই কড়াইশুঁটির কচুরির মধ্যে হিং দিলে কিন্তু এর টেস্টটা আর গন্ধটা খুবই কিন্তু ভালো হয়। আর এই কথা বলতে বলতেই এর মধ্যে কিন্তু যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাও কিন্তু ঢেলে দিয়েছি। এবার ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে হবে যাতে করে নিচের দিকে পুড়ে না যায়। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। এর মধ্যে আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না, আপনারা চাইলে অল্প পরিমাণে দিতেই পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি। লবণ আর চিনিটাকে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে অনবরত নাড়তে থাকবো। এর মধ্যে কোনো রকম আর মশলা দেওয়ার নেই। এইভাবে নাড়তে নাড়তেই এই পুরটাকে রেডি করে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন পুরটা একদম শুকিয়ে আসবে বা প্যান থেকে ছেড়ে আসবে তখন কিন্তু এটা রেডি হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই পুরটা রেডি হতে আমার প্রায় 8 থেকে 10 মিনিট লেগে গেল মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমি নামিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি চিনি। আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতন রিফাইন অয়েল। এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু আগে শুকনোভাবেই হাত দিয়ে একটু মেখে নেব। এইভাবে ভালো করে একটু ঘষে ঘষে মেখে নিলে ময়ামটা কিন্তু বেশ ভালো হয়। একটু সময় নিয়ে ময়দাটাকে এইভাবে ময়াম দিয়ে নিতে হবে। ভালো করে ময়াম দিয়ে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। কড়াইশুঁটির কচুরিটা বেশি যদি খাস্তা আর বেশি মুচমুচে চান তাহলে এর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতন সুজি আর একটু বেশি পরিমাণে রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু কচুরিগুলো ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে, একদমই নেতিয়ে পড়বে না। এইভাবে অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে আমি তৈরি করে নেব। যারা বাড়িতে তৈরি করেছেন তারা তো অবশ্যই জানেন, যারা নতুন তাদের জন্য বলা। এইভাবে একটু সময় নিয়ে ডোটাকে আমি রেডি করে নিচ্ছি। ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করছি না, একটু হাতে লেগে লেগে যাচ্ছে এইরকমভাবে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গেছে। এইভাবে একটু সমান করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর এটাকে আরেকটু সময় মেখে নিয়ে তারপরে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এই ডোটা থেকে ছোট ছোট বলের মতন লেচি কেটে নেব। লুচি যেরকম তৈরি করি তার থেকে কিন্তু একটু বড় সাইজের লেচিগুলো কাটতে হবে। কড়াইশুঁটির কচুরি একটু বড় বড়ই হয়, আর লেচির পরিমাণ তাই একটু বড়ই নিতে হবে। এই বলগুলোকে আমি 2টো লুচির লেচির মতন করে কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজ করে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এইভাবে সমস্ত বলগুলোকে আমি কেটে নিলাম। এবার একটা বল হাতের মধ্যে নিয়ে ভালো করে সমান করে নিয়ে একটু বাটির মতন তৈরি করে নেব।
এটা আপনারা বেলে নিয়েও করতে পারেন। এবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা থেকেও ছোট ছোট বল বানিয়ে রেখেছি। এবার এই লেচির উপরেই একটা একটা করে বল দিয়ে এটাকে মুড়ে নেব। পুরটাকে বলের মতন আকার করে নিলে লেচির মধ্যে ভরতেও সুবিধা হয়, আর প্রত্যেকটা লেচির মধ্যে সমান পরিমাণে পুর দেওয়া যায়। তাই আমি বলগুলোকে একটু গোল গোল করে সাইডে রেখে দিয়েছি। এবার একটা একটা লেচির মধ্যে এইভাবে বলগুলোকে দিয়ে দেব। এটাকে আমি চেপে চেপে মুখটাকে বন্ধ করে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যেই কিন্তু এই পুরের বলগুলো দিয়ে দেব। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আবারও আমি একটা লেচির মধ্যে পুরটাকে ভরে নেব। এবার একটু অন্যরকমভাবে ভরবো। লেচিগুলোকে ভরে নিয়ে যে অবশিষ্ট ময়দাটা থাকবে সেটাকে কিন্তু আমি বাদ দিয়ে কেটে নেব। মুখটাকে বন্ধ করে দিয়ে যে অবশিষ্ট ময়দাটা আছে সেটাকে একটু সরু করে লম্বা করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটাও করতে পারেন, আবার আগের মতন করে পেঁচিয়ে ময়দাটাকে ডোর সঙ্গে মিশিয়েও দিতে পারেন। আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা সেইভাবে লেচির মধ্যে পুরগুলোকে ভরে নেবেন। এটাও তৈরি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যেই পুরটাকে ভরে নিয়ে এবার একটা একটা পুর ভরা লেচি নিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি। তাহলে বেলার সময় এটা একদমই ফেটে যাবে না। ভেতরে যে পুরের বলটা ছিল সেটাও কিন্তু ভালোভাবে মিশে গেল, আর এইভাবে বেলে নিলে কিন্তু সাইড দিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা একদমই থাকে না। আমি যেভাবে তৈরি করছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে তৈরি করতে, তাহলে কিন্তু পুর বেরিয়ে আসার সম্ভাবনা একদমই থাকবে না, আর পারফেক্ট একদম কড়াইশুঁটির কচুরি আপনাদের তৈরি হবে। এইভাবে প্রত্যেকটা কচুরি আমি বেলে নিচ্ছি। আলতো হাতে একটু মোটা মোটা করেই বেলে নিলাম। এদিকে একটা কড়ার মধ্যে আমি আগেই তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। সেই তেলটা গরম হয়ে গেছে যথারীতি। তার মধ্যে এবার এক একটা করে কচুরি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেব। এইভাবে খুন্তি দিয়ে ভালো করে একটু তেলটাকে কচুরির উপরে ছড়িয়ে দেবেন, তাহলে কচুরিগুলো একদম ফুলে বলের মতন হয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। এইভাবে আমি প্রত্যেকটা কচুরি কিন্তু ভেজে নিচ্ছি। কচুরিগুলো যেহেতু একটু বড়, তাই ভাজার সময় তেলের পরিমাণ একটু বেশি নিতে হবে। আর এইভাবে তেলটাকে গরম করে নিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে কচুরিগুলোকে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। আপনাদের কেমন লাগলো আমার এই সহজ রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে আপনারাও এইভাবে তৈরি করে বাড়ির সকলকে নিয়ে পরিবেশন করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।